দেশের প্রথম সবাক সিনেমা মুখ ও মুখোশ পার করল ৬৯ বছর। আব্দুল জব্বার খান পরিচালিত এই চলচ্চিত্রের অন্যতম প্রযোজক ছিলেন কলিমুদ্দিন আহমেদ ওরফে দুদু মিয়া, যিনি অভিনেতা আলমগীরের বাবা। আলাপচারিতায় সিনেমাটি নিয়ে নিজের অভিজ্ঞতার কথা জানিয়েছেন গুণী এই নায়ক। সুলতান হাইমুর রিপোর্ট। বান্ডেল থাকলে প্রতি সিনেমানিতে টাকা বাঁচবে। বিকাশ সিনেমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বাংলাদেশের সিনেমা শিল্পের মাইল ফলক প্রথম সবাক চলচ্চিত্র মুখ ও মুখোশ। ৬৯ বছর আগে ১৯৫৬ সালের ৩রা আগস্ট মুক্তিপ্রাপ্ত এই সিনেমার উপরই দাঁড়িয়ে আছে বাংলা সিনেমার ভিত। নিজের লেখা ডাকাত গল্প অবলম্বনে সিনেমাটি পরিচালনা করেছিলেন প্রয়াত চলচ্চিত্র নির্মাতা আব্দুল জব্বার খান। ৬৪,০০০ রুপি ব্যয়ে সিনেমাটি নির্মিত হয়েছিল ইকবাল ফিল্মসের ব্যানারে, যেখানে অভিনয় করেছিলেন পূর্ণিমা সেন, ইনাম আহমেদ, সাইফুদ্দিন, আব্দুল জব্বার খান, বিনয় বিশ্বাস ও জহরা তারা। এই চলচ্চিত্রের অন্যতম প্রযোজক ছিলেন কলিমুদ্দিন আহমেদ ওরফে দুদু মিয়া, যিনি অভিনেতা আলমগীরের বাবা। আলাপচারিতায় সিনেমার প্রিমিয়ার শোয়ের অভিজ্ঞতা জানিয়েছেন এই নায়ক। আমার বাবা আমাকে পরিচয় করে দিল, এই শোন, এই ছবিটা দেখলি না, ওখানে একটা ডাকাতের রোলটা যে করেছিল এই লোকটা। এবং তারপর আমি ভয়ে শিখি, চিৎকার আমার সেইখান থেকে আমি আমার মায়ের কোলে চলে যাই। আমি আর এনাম সাহেবের দিকে ঘুরেও তাকাইনি। এই এতটুকু মনে আছে ছবির ব্যাপারে। মুখ ও মুখোশে বাবার সংশ্লিষ্টতার পরিচয়কে সানন্দে উপভোগ করেন এই অভিনেতা। তখন বলিনি যে কি দরকার পরিচয় দিয়ে, যে বাবার পরিচয় দিয়ে ফিল্মে দাঁড়াতে চাচ্ছে বা এটা করতে যাচ্ছে, এগুলো আমি কোনোদিন চাইনি, এগুলো আমি কোনোদিন করিও না। একটা সময় তো মুখোমুখোশ নিয়ে হবে, একটা দিবস হতে পারে, একটা স্মৃতির রোমন্থন করার জন্য বা স্মৃতি নিয়ে আলোচনা করার জন্য মানুষ এগিয়ে আসবে, যে আমরা জানতে চেষ্টা করি। অভিনেতা আলমগীরের প্রত্যাশা, ১০০ বছর পরও সিনেমা প্রেমীদের মুখ ও মুখোশ জানান দিবে বাংলা সিনেমার ইতিহাস। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা।